নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি আবার একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এর আগের দিন আমি রিজনিংয়ের 10টি প্রশ্ন দিয়েছিলাম, তো আজকে আবার অঙ্কের ক্লাস। ঠিক আছে, তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখুন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। কি বলেছে আজকের 1 নম্বর প্রশ্নটি, যে বলেছে একজন নাবিক স্রোতের অনুকূলে 10 কিমি 50 মিনিটে গিয়ে 75 মিনিটে আগের জায়গায় ফিরে নামেন, তাহলে স্রোতের বেগ কত? তো এই ধরনের অঙ্ক আমরা ট্রিক্সে করাতে পারি এবং খুব শর্টকাটে, কিন্তু তার আগে বন্ধুরা ঘন্টায় তাদের গতিবেগ জানা থাকতে হবে। তো এখানে তো ঘন্টায় গতিবেগ দেওয়া নেই, তো সেটা আমরা আগে বের করে নিব, তাহলে খুব সহজেই ট্রিক্স দিয়ে আমরা এটা অ্যান্সার করতে পারবো। দেখুন আমি একটু রাফ করে ঘন্টায় গতিবেগ বের করে নিচ্ছি। স্রোতের অনুকূলে কি বলেছে, 50 মিনিটে 10 কিমি যায়, তাই না? তাহলে সে 50 মিনিটে যায় কত? 10 কিমি। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে 60 মিনিটে বা 1 ঘন্টায় কত কিমি যায়। ঠিক আছে, তাহলে সেটা হবে ঘন্টায় গতিবেগ। তাহলে আমরা প্রথমে একটা একটা শূন্য এখানে কেটে দিতে পারি, অর্থাৎ কি 5 মিনিটে যায় 1 কিমি, তাহলে 60 মিনিটে যাবে কত কিমি? তাহলে 1/5 ইন্টু 60। এভাবে আমরা ঘন্টায় গতিবেগ বার করতে পারি, কত? 5 বরং 60। তাহলে কি ঘন্টায় গতিবেগ কত? 12 কিমি। অনুকূলে ঘন্টায় গতিবেগ কত? 12 কিমি হলো। আচ্ছা, এবার কি প্রতিকূলেও ঘন্টায় গতিবেগ বের করতে হবে, তাহলে আমরা সহজেই ট্রিক্স দিয়ে বের করতে পারবো। দেখো তো প্রতিকূলে কি বলেছে, 75 মিনিটে আগের জায়গায় ফিরে আসেন, তাই না? অর্থাৎ কি 75 মিনিটে যায় কত? সেই 10 কিমি আগের জায়গায় ফিরে আসা মানে কি সেই 10 কিমি যাওয়া, তাহলে 60 মিনিটে কত দূর যাবে, তাই না? তাহলে সেটা হবে ঘন্টায় গতিবেগ। তাহলে 75 ইন্টু 60। এটা কাটাকাটি করে আমরা কি পাচ্ছি দেখুন, 15 দিয়ে 4 15 60, 5 15 75, 5 ওকে 5, 5 দুগুণে 10, তাহলে এখানে 4 দুগুণে 8, অর্থাৎ প্রতিকূলে গতিবেগ কত? 8 কিমি পার ঘন্টা। বাস, এটা যদি হয় বন্ধুরা, তাহলে আমরা যদি অনুকূলে আর প্রতিকূলে গতিবেগ পেয়ে যাই ঘন্টায়, তাহলে কি করব, যদি নৌকার গতিবেগ চায় তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি স্রোতের গতিবেগ চায় তাহলে এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে দেখুন যে আমাদের কি চেয়েছে, স্রোতের গতিবেগ। ঠিক আছে, স্রোতের গতিবেগ যদি চাই কি করবো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ এই দুটোকে, মানে অনুকূলে আর প্রতিকূলে ঘন্টায় গতিবেগ যা থাকবে সেই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোতের বেগ পাবো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ পাবো স্থির জলে। ঠিক আছে, তাহলে স্রোতের বেগ চেয়েছে, তাহলে এই দুটো বিয়োগ করছি। 12 আর 8-এর বিয়োগফল কত? 4, তাই না? তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 4কে যদি 2 দিয়ে ভাগ করে 2 হবে, অর্থাৎ স্রোতের গতিবেগ কত? 2 কিমি পার ঘন্টা। অপশন নম্বর এ। ঠিক আছে, আমি আরো একবার বলছি বন্ধুরা, আমরা কি ঘন্টায় যদি অনুকূলে আর প্রতিকূলে গতিবেগ পাই, সেই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলেই স্রোতের গতিবেগ। আমরা তাই করলাম, 12 থেকে 8 বিয়োগ করলাম 4 হলো, সেই 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2। বাস, এটাই স্রোতের গতিবেগ। ঠিক আছে, এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক, এবং এটাই হলো ট্রিক্স। চলে আসি পরের প্রশ্নে, 2 নম্বর দেখুন। তো এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 32 এবং লসাগু 1760, একটি সংখ্যা 160 হলে অপর সংখ্যাটি কত? দেখুন এই প্রশ্নের সমাধান আমরা মুখোমুখিও করতে পারি বা কোশ্চেনের ভিতরেই করতে পারি, তো আমি একটু সাজিয়ে করছি। তো আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, কিংবা লসাগু আর গসাগু যদি দেওয়া থাকে, লসাগু আর গসাগুর গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যা আসে, তাই না? তাহলে এখানে কি গসাগু হচ্ছে 32 আর লসাগু হচ্ছে 1760। ঠিক আছে, একে যদি আমি একটি সংখ্যা দিয়ে ভাগ করি, অর্থাৎ 160 দিয়ে ভাগ করি, তাহলে অপর সংখ্যাটি চলে আসবে। ঠিক আছে, কোশ্চেনের ভিতরেই বা মুখোমুখি অঙ্কটি করা যায়। দেখুন 0 0 কাটা, 16 দিয়ে যদি কাটাকাটি করি ডাইরেক্ট, তাহলে 16 অক্ষে 16, 16 অক্ষে 16, এখানে আছে 17 1 বাড়লো, 6 এর আগে 1 বসলে আবার 16, 16 অক্ষে 16। ঠিক আছে, 8 দিয়েও করা যায়, অসুবিধা নেই। তাহলে কত থাকছে দেখুন, 11 আর এখানে 32, তাহলে 11 দুগুণে 22 এর 2, 3 11 33, আর 2 ছিল হাতে 35, তাহলে 352, তাই না? 352 হচ্ছে অপশন নম্বর বিতে রয়েছে, তাহলে অপশন বি হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে এটা হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। ঠিক আছে, আচ্ছা চলে আসি পরের প্রশ্নে, 3 নম্বর দেখুন। তো এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে, একটি বাস ঘন্টায় 40 কিমি বেগে 3 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছালো, ফেরার সময় 3/4 গতিবেগ নিয়ে ফিরে এলো, ফেরার সময় বাসটির কত সময় লেগেছিল? ঠিক আছে, অর্থাৎ কি একই দূরত্ব চলে যাবে, যেতে টাইম লাগবে 3 ঘন্টা। ঠিক আছে, আবার কি সেই দূরত্ব আবার ফিরে আসবে, কত ঘন্টায় আসবে সেটাই প্রশ্ন করেছে। এবার কি প্রথমে যখন গিয়েছে তখন ঘন্টায় গতিবেগ ছিল 40 কিমি, আমরা ফেরার সময় গতিবেগ হবো 3/4, অর্থাৎ 3/4 মানে কি আগে যে গতিবেগটা ছিল 40 কিমি তার 3/4 গতিবেগ নিয়ে ফিরবে। তাহলে এটা আমরা কাটাকাটি করে এখনই বের করে নিচ্ছি। দেখুন 4 অক্ষে 4, 4 10 40, তাহলে 3 10 30, এটা হচ্ছে ফেরার সময় গতিবেগ। ঠিক আছে, 30 কিমি পার ঘন্টা, 30 কিমি পার ঘন্টা, এটা ফেরার গতিবেগ। ঠিক আছে, তাহলে দেখুন কিভাবে আমরা এটা সমাধান করবো। যে বাসটি যখন যায়, তাই না, 40 কিমি বেগে যায় 3 ঘন্টায়, তার মানে কি যে 1 ঘন্টায় যায় 40 কিমি। ঠিক আছে, তাহলে 3 ঘন্টায় যেহেতু যায়, তাহলে 3 ঘন্টায় কত কিমি গেছে, 3 4 12, 120 কিমি, তাই না? 3 ঘন্টায় যেহেতু গন্তব্যস্থলে যায়, তাহলে 3 ঘন্টায় মোট গেল কত,
120 কিমি। সেই 120 কিমি আবার ফিরে আসবে, তাই না? ফিরে আসবে কি গতিবেগে? 30 কিমি পার ঘন্টা গতিবেগে। সেটা আমরা আগে বের করে নিয়েছি, তাই না? আগে যে গতিবেগ আছে তার 3/4 গতিবেগে ফিরে আসবে। 3/4 মানে 3/4, তাই না? এবার এটাকে কাটাকাটি করে আমরা কত পেয়েছি? 30। অর্থাৎ কি 30 কিমি যাবে কত ঘন্টায়? 1 ঘন্টায়। হলো? তাহলে এই 120 কিমি ফিরে আসবে একই রাস্তা, তাহলে 120 কিমি যাবে কত ঘন্টায়? সেটা হচ্ছে বন্ধুরা উত্তর, তাই না? তাহলে দেখুন এটা আমরা কিভাবে বের করবো? আমরা ঐকিক নিয়মে করতে পারি, তুলাসীও করতে পারি, অসুবিধা নেই। তাহলে দেখুন 30 কিমি যদি 1 ঘন্টায় যায়, তাহলে 1 কিমি যাবে 1/30 ঘন্টায়, 120 কিমি যাবে বেশি ঘন্টায়, তাই না? কাটাকাটি করে আমরা যা পাবো সেটাই হচ্ছে উত্তর। 0 কাটা 3 অক্ষে 3, 3 4 12, তাহলে কত আসলে 4 ঘন্টা, বাস উত্তর। তো এই হলো বন্ধুরা 3 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। তো চলে আসি পরের প্রশ্নে 4 নম্বর। তো এই হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে? এ ও বি একটি কাজ 12 দিনে করে, বি ও সি একটি কাজ 15 দিনে করে, সি ও এ 20 দিনে করে। এবার 3 জন একত্রে কাজটি কত দিনে শেষ করবে? তাহলে দেখুন খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে, আর এই টাইপের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় চলে আসে। তো দেখুন এটা কিভাবে করছি। যেহেতু প্রশ্ন করেছে যে 3 জনে একত্রে কাজটি কত দিনে শেষ করবে, তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি বন্ধুরা। ডাইরেক্ট দেখুন এ আর বি কত দিনে করে? 12 দিনে। এটাকে লিখবো 1/12, ঠিক আছে? প্লাস এবার বি আর সি করে 15 দিনে, তাহলে এটাকে লিখবো 1/15। সি আর এ 20 দিনে করে, তাহলে এটাকে লিখবো কত? 1/20 লিখলাম। এটাকে সবার প্রথমে আমরা যোগ করবো, ঠিক আছে? করবো 3টি সংখ্যা যদি লসাগু করি কত হবে? 60 হবে। হলো 60। 12 দিয়ে 60কে ভাগ করলে 5, প্লাস 15 দিয়ে ভাগ করলে 4, 20 দিয়ে যদি 60কে ভাগ করি কত হবে? 3/20 60। তাহলে কত হচ্ছে দেখুন? 5 4 9 3 12, উপরে 12 নিচে হচ্ছে 60। বাস এই যে আসলো। ডাইরেক্ট আমরা কি করবো? এটাকে কাটাকাটি করে দিব, ঠিক আছে? দেখুন 12 অক্ষে 12, 5 12 60। এখানে যা আসবে তার দ্বিগুণ হবে উত্তর, ঠিক আছে? এখানে 5 আসছে, তাহলে 10 হবে উত্তর। তো অপশন বি নাম্বার কিন্তু উত্তর, ঠিক আছে? আচ্ছা, এই হলো 4 নম্বর প্রশ্ন। তো আশা করি এটা বুঝে থাকবেন। তো চলে আসি পরের প্রশ্নে। দেখুন এটা হলো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে? যে একটি সংখ্যা দ্বিতীয় একটি সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ, 3টি সংখ্যার সমষ্টি 84 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখুন আমি একটু বেসিক নেমে করার চেষ্টা করছি। যে এখানে আমরা তৃতীয়, দ্বিতীয় আর হচ্ছে প্রথম, ঠিক আছে? এইভাবে লিখছি। কেন লিখছি? কারণ তৃতীয়টা বন্ধুরা মনে করতে হবে। যে ধরুন তৃতীয়টা 1ও ধরা যায়, ঠিক আছে? আবার যদি মনে করি এক্স ধরে করবো তাও হবে। আচ্ছা আমি এক্স ধরেই করছি, দেখুন অসুবিধা নেই, আপনি 1 ধরেও করতে পারবেন। তৃতীয় সংখ্যাটা আমি এক্স ধরলাম। এবার কি বলেছে দেখুন, যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে তৃতীয় সংখ্যা এক্স হলে দ্বিতীয় সংখ্যা কি 2x হবে, হলো? আচ্ছা এবার দ্বিতীয় সংখ্যা যদি 2x হয়, প্রথম সংখ্যাও কত হবে? দেখুন এই যে প্রথম লাইনেই বলেছে যে একটি সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় একটি সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা যদি 2x হয়, তাহলে প্রথম সংখ্যা কি হবে? একে 2 দিয়ে গুণ করতে হবে, 4x হবে, তাই না? এটাই বলেছে। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, আবার প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, বাস। এবার এই 3টি সংখ্যার সমষ্টি বলেছে 84, তাহলে এখানে আমি সমষ্টি করে দিচ্ছি। তাহলে 6 আর 1 কত? 7x, তাই না? তার মানে এই 7x সমান সমান কত? 84, তাই না? এখানে তাই বলেছে যে সমষ্টি 84, আমি বের করলাম 7x, বাস। এই 7টা আমি কাটাকাটি করে দিচ্ছি ওই পাশে, 7 12 84, তাই না? 7 12 84, তাহলে x এর মান আমি পেয়ে গেলাম 12, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি কত? 12। এবার প্রশ্ন করেছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে এটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা, কারণ দ্বিতীয়টা আরো বেশি হবে 2x, প্রথমটা আরো বেশি হবে 4x, তাই না? তাহলে 12টাই কিন্তু উত্তর, ঠিক আছে? অপশন নাম্বার বিতে দেখুন রয়েছে 12। হয়ে গেল অঙ্ক। তো এইভাবে করা যায়। আবার শুধু 1 ধরেও করা যেত, অসুবিধা নেই, ঠিক আছে? তো যাই হোক, x ধরে করলে একটু ভালো বোঝা যায়, তাই আমি x ধরেই করলাম, হলো? তাহলে এই হলো বন্ধুরা আজকের 5টি অঙ্ক। টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি, থ্যাংক ইউ।